এনিওয়েজ, তো চ্যাপ্টার 2 মোশন। আমাকে কেউ কি একটু ভেক্টর কোয়ান্টিটির ডেফিনিশনটা আবার মনে করা দিতে পারো, যে ভেক্টর কোয়ান্টিটি আমরা কাকে বলি? The one quantity which is both magnitude and direction to be fully expressed is known as are called ভেক্টর কোয়ান্টিটিজ, রাইট? আচ্ছা, এখন আমরা এটাও বলেছিলাম যে যাদের ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন নেসেসারি অ্যান্ড ভেক্টর অ্যাডিশন ল ফলো করে, তারাই ভেক্টর কোয়ান্টিটি। অ্যান্ড ভেক্টর অ্যাডিশন ল ইজ আ ভেরি জিওমেট্রিক প্রসেস, তাই না? এটা বলছিলাম। সো এই জিনিসটাকে আমি একটু এক্সপ্লেইন করতে চাই যে কেন এটা জিওমেট্রিক প্রসেস এবং কেন আমরা, হ্যাঁ 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 বলো। ওটাই বোঝাচ্ছে, ওটাই বলতে যাচ্ছিলাম আমি, একটু বলি শোনো। না, ফর্মুলা আছে, ল আছে, ফর্মুলা আছে, ল আছে, এইটাকে আমরা ভেক্টর অ্যাডিশন ল বলি। তো যেটা আমি একটু এক্সপ্লেইন করতে চাই যে কেন ভেক্টর অ্যাডিশন ল এটা জিওমেট্রিক প্রসেস। হোয়াট ডু উই মিন বাই দিস, যেটা জিওমেট্রিক প্রসেস এটা আসলে বলতে কি বুঝাই? এখন দেখো, ফার্স্ট অফ অল লেটস ইমাজিন যে তুমি বাসা থেকে বেরোইছো, বাসা থেকে বেরোয় তুমি অ্যাট এনি গিভেন টাইম টি ইকুয়ালস টু 0-তে এ পয়েন্টে আসো, ঠিক আছে? এ পয়েন্ট থেকে ধরো কোন একজন অবজারভার তোমাকে অবজার্ভ করতেছে এবং তুমি কি করছো, এ পয়েন্ট থেকে টুয়ার্ডস বি পয়েন্ট চলে আসছো একটা সার্টেন টাইম নিয়ে। আবার বি পয়েন্ট থেকে তুমি লেটস সে কিছুক্ষণ টাইম পরে তুমি সি পয়েন্টে আসছো, এবং এই যে তুমি টি ইকুয়ালস টু 0 সেকেন্ড থেকে শুরু করছিলা, এই জায়গায় মানে এই অবজারভেশনটা আমি টি ইকুয়ালস টু টি সেকেন্ডে এসে শেষ করে দিছি, আমি অবজারভার, ঠিক আছে? সো এখন আমি যে অবজারভার, আমার কাছে যে ইনফরমেশন আছে সেই ওয়াইজ, তোমার ইনিশিয়াল পজিশনটা কোথায় আছে? এতে। তোমার ফাইনাল পজিশনটা কোথায় আছে? সো যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে এই পার্টিকেল ইন মোশন কি করছে, আমি বলবো ডিসপ্লেস করছে। থেকে কোথায় ডিসপ্লেস করছে? এ থেকে সি তে ডিসপ্লেস করছে, কারেক্ট? আচ্ছা, এখন তার মানে আমি একটা অবজারভেশন দেখছি, সেই অবজারভেশনের রেজাল্ট হচ্ছে এ থেকে সি তে একটা পার্টিকেল মুভ করছে, ডিসপ্লেস করছে। এবার যদি আমি একটা ফলো আপ কোয়েশ্চেন করি যে এ থেকে সি তে পার্টিকেলটা কিভাবে আসছে, হোয়াট ওয়াজ দ্য প্রসেস, আমাকে একটু বলো। আমি বলবো ফার্স্টে এ থেকে বি তে আসছে, তারপরে সে বি থেকে সি তে আসছে। আমাকে এখন একটু বলো, এই যে বক্সের মধ্যে থাকা ইকুয়েশন, ডাজ দিস মেক সেন্স? আমরা তো এটাই দেখছি, এবং অবজারভার যা অবজার্ভ করছে সে আমাকে এক্স্যাক্টলি ওটাই বলছে যে একটা পার্টিকেল এ থেকে সি তে আসছে। হাউ ডিড হি ডু ইট? এ থেকে বি প্লাস বি থেকে সি, কারেক্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ডিরেকশন বোঝানোর জন্য। বাট এটা এটুকু বুঝতে পারছি আমরা, এটুকু নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, তাই না? কিন্তু তোমরা কি থিওরেমস অফ ট্রায়াঙ্গেল যখন পড়ছো, এরকম একটা ট্রায়াঙ্গেল ছিল, থিওরেম ছিল না যে টু না, পিথাগোরাস না, এনি টু, আচ্ছা আমি একটু বলি, the summation of two sides of a triangle is always greater than the third side, the length of the third side, মনে আছে? সো ওইখানে আমরা যখন সামেশন করি তখন কি আমরা ওই সাইডের জাস্ট ম্যাগনিটিউড বা সাইডের জাস্ট লেন্থ গুলাকে অ্যাড আপ করি না? তাহলে আমি যদি এই এবিসি ট্রায়াঙ্গেলের জন্য একটা অ্যালজেব্রিক রিলেশনশিপ ফর্ম করতে চাই, অ্যালজেব্রিক রিলেশনশিপ টেলস আস যে এবি প্লাস বিসি অ্যাড করলে যেই রেজাল্টটা হবে দ্যাট ইজ অলওয়েজ গ্রেটার দ্যান সিএ। ভালো মতো বুঝছো, তোমরা যখন জিওমেট্রিতে এবিসি ট্রায়াঙ্গেলকে নাম করো, তোমরা কিন্তু কখনোই বলো না এবি বিসি অ্যান্ড এসি, তোমরা বলো এবি বিসি অ্যান্ড সিএ, because it is a triangle, it is a closed loop, so you need to close the loop, a থেকে b, b থেকে c, c থেকে আবার কোথায় a। এই যে একটা রোটেশনাল অর্ডার আছে, a থেকে b, b থেকে c and c থেকে a, a b b c c a, that is how we name the sides, right? এবং a b b c c a বেসিক্যালি ওই সাইডগুলোর লেন্থ, জাস্ট লেন্থ কে ফোকাস করা, আর কিচ্ছু না, তাই না? সো আমরা যেই অ্যাডিশনের কথা বলতেছি, যদি এটা একটা অ্যালজেব্রিক অ্যাডিশন হইতো বক্সটা, দেন অ্যালজেব্রা শুড হ্যাভ লুকড লাইক দিস, এবি প্লাস বিসি ইজ গ্রেটার দেন সিএ, এটা হওয়া উচিত না? বাট আমরা কি বলতেছি, আমরা বলতেছি এ থেকে সিতে আসছে একটা পার্টিকেল। হাউ ডিড হি ডু ইট? এ থেকে সিতে, আগে এ থেকে বিতে আসছে, তারপর বি থেকে সিতে আসছে। এইটা কি শুধুমাত্র এন্ড শুধুমাত্র এই ইউনিক ট্রায়াঙ্গেলের জন্যই অ্যাপ্লিকেবল না?
আমি যদি আরেকটা ডিফারেন্ট সিনারিও চিন্তা করি, মনে করো তোমরা দুই ফ্রেন্ড হাঁটতেছিলা, একজন এ থেকে বি, বি থেকে সিতে আসছো। সেকেন্ড যে ফ্রেন্ডটা, ও এ থেকে বিতে এসে সিতে না গিয়ে লেটস সে ভুলে সে ডিতে চলে গেছে, রাইট? এখন তোমার যে থার্ড যে আরেকজন তোমার যে সেকেন্ড ফ্রেন্ডটা আছে, তাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই তুমি কোথেকে কোথায় গেছো, সে তো আমাকে বলবে ভাই আমি তো এ থেকে বিতে গেছি, কারেক্ট? যদি আমি বলি বিসি এর লেন্থ যা বিডি এর লেন্থ তা, একই লেন্থ, স্টিল আমার রেজাল্ট কি দুইটা সেম হয়েছে? টোটালি ডিফারেন্ট হয়ে গেছে না? বাট আমার এই যে এ বি প্লাস বিসি ইজ গ্রেটার দেন সি এ, যেটা ডেফিনেশন আমি লিখছি, এটা কি একইভাবে সেকেন্ড ট্রায়াঙ্গেলের জন্য প্রযোজ্য না? বাট আমি যখন হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্টের কথা বলবো, তখন আমি ফার্স্ট ট্রায়াঙ্গেল সেকেন্ড ট্রায়াঙ্গেলকে কখনোই একই কথা বলতে পারবো না, দুটো পুরোপুরি ডিফারেন্ট জিনিস মিন করে, রাইট? দি অনলি ডিফারেন্স ইজ প্রথম জন এ বি এর পর বিসি যে ডিরেকশনটা গেছে, দ্বিতীয় জন এ বি এর পর বিডি আরো বেশি ডেভিয়েট করে চলে গেছে, রাইট? সো নট অনলি দ্য লেন্থ বাট অলসো সেই লেন্থের সাথে কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করা হয়েছে এইটাও অ্যাকাউন্টে নিয়ে তোমার পুরো শেপটা, পুরো জিওমেট্রিক প্যাটার্নটা নতুন একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে দিছে, কারেক্ট? হেন্স এই টাইপের অ্যাডিশন হ্যাজ টু বি আ জিওমেট্রিক অ্যাডিশন। এটা কখনোই তুমি স্কেলার অ্যাডিশন বা অ্যালজেব্রিক অ্যাডিশন বলতে পারো না, বিকজ অ্যালজেব্রিক অ্যাডিশন হইলে ওটা অ্যাডিশন হইতোই না, ওটা ইকুয়েশন হইতোই না, ওটা একটা ইনইকুয়ালিটি হইতো। ইন ট্রায়াঙ্গেল অ্যালজেব্রা কোনো ইকুয়েশন দেয় না সাইড গুলার লেন্থ দিয়ে, কি দেয়? রিলেশন দেয়, যেটা একটা ইনইকুয়ালিটি, এ বি প্লাস বিসি ইজ গ্রেটার দেন সি এ। তুমি যদি ইকুয়াল টু চাও, তাও তোমাকে পিথাগোরাসে যেতে হবে, খুবই স্পেসিফিক একটা কেস। তাও তুমি অ্যাডিশন না, স্কোয়ারের অ্যাডিশন পাচ্ছ, এ বি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, রাইট? মানে ডু ইউ সি দা মানে চেঞ্জেস বা ডু ইউ সি দা ডিফারেন্সেস হিয়ার? দিস ইজ ওয়াই ভেক্টর অ্যাডিশন, এটা এই যে আমরা যেটা বলতেছি উপরের এই স্টেটমেন্টটা, এই ইকুয়েশনটা, দিস ইজ আ ভেক্টর ইকুয়েশন। কেন ভেক্টর ইকুয়েশন? কারণ তুমি রেজাল্ট বলতেছো কাকে? এসি কে। এন্ড এসি কিভাবে আসছে? এ বি প্লাস বিসি, এই দুইটা স্টেপের পরে এসি আসছে, যেখানে এসি একটা ডিসপ্লেসমেন্টকে মানে ইন্ডিকেট করে, এ বি একটা ডিসপ্লেসমেন্টকে ইন্ডিকেট করে, বিসিও একটা ডিসপ্লেসমেন্টকে ইন্ডিকেট করে। এ বি এন্ড বিসি এই দুইটা ডিসপ্লেসমেন্ট মিনে রেজাল্টেন্ট এসি একটা ডিসপ্লেসমেন্ট আমাকে করে দিছে। ইটস লাইক যে তুমি সরাসরি এসিতে যাইতে পারি না কেন, মাঝখানে বিল্ডিং ছিল, রাস্তা ছিল না, বা অনেক কিছু ছিল, মানে হার্ডেলস ছিল। দিস ইজ ওয়াই আমাকে এ বি প্লাস বিসি ঘুরে যেতে হয়েছে, রাইট? বাট যদি আমি ফ্লাই করতাম, আমি তো এ থেকে সিতে সরাসরি চলে যেতাম। আমি কি আইডিয়াটা বুঝাতে পারছি? দিস ইজ হাউ vector addition is very very different from scalar addition. This is how vector quantities as a whole are very very different from scalar quantities. এখন এখন এখানে কিছু টার্মিনোলজির কথা আছে, আমি এটা অফ করে তারপর দেখতে পাবো না। স্কেলার আচ্ছা, ওইটা একটু পরে আসে, এখনই ডিফারেন্সটা না, আগে আমরা ভেক্টর কিনে থাকি, আমি বলবো, আমি আস্তে আস্তে বলবো, কারণ আগেই যদি বলি কনটেক্সট হারায় যাবে, ঠিক আছে? সো আমি যেভাবে কনটেক্সটে বিল করছি এটা একটু ফলো করি, বাট আমি বলবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ বলো। দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে আপনি করেছেন উপরে এবি এন্ড এসি আর এবি বিসি ইকুয়ালস টু এসি। হ্যাঁ এটা কারেক্ট। আবার যখন সেকেন্ড জন আসে, রং না, শোনো আরেকটা কথা বলি, ইন ফিজিক্স ইন সায়েন্স কোনো কিছু রং না। তোমরা অনেক সময় আমি দেখছি তোমাদেরকে যে রাদারফোর্ডের পরমাণু অ্যাটমিক মডেল পড়ছো, তারপর তোমরা যখন বোরের মডেল পড়ো, তোমরা বলো যে রাদারফোর্ডেরটা রং ছিল, দ্যাটস ওয়াই বোরেরটা আপডেটেড। ইটস নট লাইক দ্যাট। তুমি যদি বোরেরটাকে রাইট বলো আর ইয়ারটাকে রং বলো, দ্যাট মিনস তুমি অ্যান্ড্রয়েড 1 কে রং বলতেছো, অ্যান্ড্রয়েড 14 কে রাইট বলতেছো। ইটস নট দ্যাট, ইটস জাস্ট আ বাগ ফিক্স, ইটস জাস্ট অ্যান অ্যাডিশন। সো এটা রং না, এটা আরেকটা পার্সপেক্টিভ, ওইটা আরেকটা ডিসপ্লেসমেন্ট, ওইটা প্রথম পার্টিকেল না, এটা সেকেন্ড পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট। তো সেকেন্ড পার্টিকেলের জন্য রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? এডি। এডির জন্য কি লাগছে? ও আগে এবি গেছে, তারপর বিডি গেছে। জাস্ট সেপারেট ইকুয়েশন, দেয়ার ইজ নো রং অর রাইট হিয়ার। ডিরেকশন, আচ্ছা ওগুলো পরে আসতেছি, আমি জাস্ট তোমাকে নোটেশন গুলো সবই চিনাবো। বাট ওয়াই ইজ ভেক্টর ডিফারেন্ট, আমি ওই কোয়েশ্চেনটাকে অ্যান্সার করলাম। ওয়াই ইজ ইট ইজ আ জিওমেট্রিক প্রসেস, ওয়াই উই ক্যানট থিঙ্ক ইট অ্যাজ অ্যান অ্যালজেব্রা, সেটা বুঝাইলাম। এইটুকু কি বুঝাইতে পারছি? পুরাপুরি ডিপেন্ডেন্ট অন দ্য ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড বোথ, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কিছু টার্মিনোলজি আমাদেরকে জানতে হবে টু মুভ ফার্দার। ফার্স্ট টার্মিনোলজি হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, একটু লেখো। রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে অ্যাডিশন করার পর তুমি নতুন যে রেজাল্টটা পাইছো, ওইটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। যেমন একটু আগে তোমার রেজাল্ট কি ছিল? এ থেকে সিতে আসছো না?
অথবা এ থেকে ডিতে আসছো না, তো ওই এসি সে একটা রেজাল্টেন্ট, বুঝতে পারছো? অথবা এডি, এই এডি নিজে সে একটা রেজাল্টেন্ট, ঠিক আছে? এখন এই রেজাল্টেন্টকে মেক আপ করার জন্য ইউ নিডেড টু অফ দেম টু অ্যাড আপ ফার্স্ট, তাই না? এ বি আর বিসি ডিফারেন্ট দুইটা ডিসপ্লেসমেন্টকে অ্যাড আপ করছো, একটু আসতে বাবা, এ বি এন্ড বিসি এই দুইটা ডিফারেন্ট ডিসপ্লেসমেন্টকে তুমি কি করছো? অ্যাড আপ করে এসি পাইছো। সো এসি ইজ মাই রেজাল্টেন্ট। এ বি আর বিসির তাহলে কিছু একটা নাম থাকা উচিত। আমরা এ বি এন্ড বিসি কে কি পার্ট বলতে পারি না? পার্টস অফ এসি, বিকজ ওরা দুজন মিলে এসি ফর্ম করছে। পার্টের আরেকটা সুন্দর নাম হচ্ছে কম্পোনেন্ট। সো এই এ বি এন্ড বিসি কে আমরা বলবো কম্পোনেন্ট ভেক্টরস, ঠিক আছে? একটু আমাকে টাইম দাও, আই হ্যাভ আ ফোন কল। ওয়ালাইকুম আসসালাম। সো সরি অ্যাবাউট দ্যাট, চাল ডাল একটা অর্ডার ছিল। আমার এগুলো মাঝে মধ্যে একটু বিরক্তই লাগে। অ্যাড্রেস দিয়ে দিয়েছি কিন্তু আমি বুঝলাম না, আমি অ্যাড্রেস 4 নাম্বার হাউসে দিয়েছি, আবার 3 নাম্বার হাউসে কেমনে গেল? মানে দেখলাম হ্যাঁ, বনশ্রী, বনশ্রী, রামপুরা। নাইস, আমি বনশ্রীতে আছি 2000 সাল থেকে। তো নাইস, মগবাজার সবারই আশেপাশেই হবে, কারণ আহ, তোর বাসা কোথায়? Damn, হ্যাঁ, মানে গুলশান স্টিল বেশ দূরে। আমার অফিসের কাছে, আমার অফিস গুলশান 2, রোড 95। নাইস নাইস নাইস, তাহলে আমার অফিসের কাছে, মাঝে মধ্যে চলে আসিস আমার অফিসে। হ্যাঁ 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 হ্যাঁ, চিনি। ওখানে আমার অপারেশন হয়েছিল একবার, অ্যাপেন্ডিসাইটিসে। আচ্ছা, এনিওয়েজ, সো রেজাল্টেন্ট ভেক্টর কে? যখন টু অর মোর ভেক্টরস অ্যাড আপ, ওখান থেকে আমরা যেটা রেজাল্ট হিসেবে পাই সেটাই হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, ঠিক আছে? আর যাদেরকে অ্যাড আপ করে আমি রেজাল্টেন্ট ভেক্টর পাচ্ছি তাদেরকে বলবো কম্পোনেন্ট ভেক্টরস। এই দুইটা টার্মিনোলজি আমরা বুঝে গেলাম আশা করি, রাইট? আচ্ছা, এখন আমরা যেটা আপনাদেরকে লিখাবো সেটা হচ্ছে ল অফ ট্রায়াঙ্গেল। একটু হেডিং দেন, ল অফ ট্রায়াঙ্গেল ফর ভেক্টর অ্যাডিশন। ল অফ ট্রায়াঙ্গেল ফর ভেক্টর অ্যাডিশন। আচ্ছা, এই যে ল অফ ট্রায়াঙ্গেল, যেটা একটু আগে যেটা এঁকেছি সেটাকে আমরা এখন স্টেট করব, এবং এটা আপনারা হায়ার ম্যাথে পাবেন। হায়ার ম্যাথে আপনাদের ভেক্টর আছে, আছে না? ওইখানে ল অফ ট্রায়াঙ্গেলটাই পড়াবে, ঠিক আছে? সো একটু আগে স্টেটমেন্টটা একটু কষ্ট করে রাখেন। ইফ two adjacent sides of a triangle, two adjacent sides, এইটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে adjacent, ডিটা এখানে সাইলেন্ট থাকে। If two adjacent
sides of a triangle represents two TWO2 two same of a kind এভাবে লেখেন বোর্ডে যেভাবে লিখেছি সেম অফ আ কাইন্ড এখানে একটা মিনিং ক্যারি করে সো অনেকগুলো ওয়ার্ড মিলে একটা মিনিং ক্যারি করলে প্রত্যেকটা ড্যাশ ড্যাশ দিয়ে দেয় ইউনিক মানে সরি ইউনিক হোমোজিনিয়াস আর কি মানে সবাইকে একই কাইন্ড অফ কোয়ান্টিটি হইতে হবে এরকম মিন করবো আর কি সেম অফ আ কাইন্ড সেম অফ আ কাইন্ড হ্যাঁ সেম অফ আ কাইন্ড কি বলেছি ইফ টু অ্যাডজেসেন্ট সাইডস অফ আ ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট টু সেম অফ আ কাইন্ড ভেক্টর কোয়ান্টিটিজ two same of a kind vector quantities in magnitude comma direction comma and sequence slash order যে কোনো একটা ইউজ করলেই হয় if two adjacent sides of a triangle represent two same of a kind vector quantities in magnitude, comma, direction, comma, and sequence slash order, then the third side of the triangle represents their resultant in magnitude, comma, direction, comma, and opposites হ্যাঁ কমা দিয়ে তারপর অ্যান্ড দিতে হয় দ্যাটস দ্য রুল অফ পাংচুয়েশন শুনো আমি এই পাংচুয়েশনস তারপর এই সাইন্স তারপর পারফেক্ট গ্রামার এটাকে খুব গুরুত্ব দেই এবং তোমাদেরকে এটুকু বলে রাখি যখন তোমরা বড় হয়ে ধরো জব সিকিং সিচুয়েশনে যাবা তোমার সিভিতে এবং তোমার প্রেজেন্টেশনে এইগুলো খুব গুরুত্ব দেওয়া হবে একাডেমিক্সে হয়তো দেওয়া হয় না বাট দ্য ক্যাচ ইজ তুমি যদি ক্লাস 9-10 থেকে এই অভ্যাসটা আগামী 10 বছর কন্টিনিউ না করো তুমি জব লাইফে ঢুকে এরকম পারফেক্ট কমিউনিকেশন করতে পারবা না আর যখন পারবা না তোমার প্রমোশনস হবে না অর ইউ ওন্ট গেট আ জব মানে আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার কাছে যখন সিভি আসে আমি আগে দেখি সিভিতে কোনো বানান ভুল আছে কিনা কোনো ইনফরমেশন গ্যাপ আছে কিনা পাংচুয়েশন ঠিক মতো ইউজ করছে কিনা না করলে বিশ্বাস করো আই ডোন্ট ডু দ্যাট মানে ওই সিভিটা দেখি না বাট এরকম অনেককেও আমি ধরো আমার উই ওয়ার্ক উইথ পিপল যারা আসলে ধরো এসএসসিও পাস করে নাই বাট দে আর সো মাচ স্কিলড ইন দেয়ার জব তো তখন ওই স্কিল দিয়ে সে তার এই পাংচুয়েশন হাবিজাবি ধরো ইয়ে করে ফেলে কিন্তু আমরা আস্তে আস্তে এরকম একটা ওয়ার্ল্ডের দিকে আগাচ্ছি যেখানে কমিউনিকেশন ইজ এভরিথিং তাই না সো আর ওই স্কিলগুলো মোস্টলি লেবার স্কিল হয় যেখানে আমরা হচ্ছে কি ওইরকম একটা রিপ্লেসেবল স্কিল পাবো না সো ওখানে ওগুলো অ্যাভয়েড করে চলে আসি বাট যেখানে আমার ধরো কর্পোরেট লাইফ সেখানে আসলে সফট স্কিলগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সফট স্কিলের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কমিউনিকেশন এর উপরে কোনো কিছু না তো ওই যে কমা দিচ্ছ না তুমি হাইফেন দিচ্ছ না যেখানে দরকার দ্যাট লুকস ভেরি ব্যাড মানুষজন ধরো এটা নিয়ে ক্রিটিসাইজ করবে এবং লুকস ব্যাড চোখের উপর অত্যাচার মানে যারা ধরো বড় বড় দায়িত্বে থাকেন তারা এগুলো নোটিস করেন কারণ ওরা ওগুলো মেনটেইন করেন বুঝতে পারছো সো এইগুলা সবসময় মাথায় রাখবা এইগুলাও তোমার পরীক্ষার খাতায় ওই যে 81 থেকে 96-97 নিয়ে যাবে বিকজ তুমি পারফেক্টলি রিপ্রেজেন্ট করছো স্যার তখন তোমার সি এবং ডি তে 2-1 নাম্বারের 2-1টা ছোট ছোট ভুল ইগনোর করবে ইউ হ্যাভ টু মেন্টালি চ্যালেঞ্জ ইউর টিচার যে তোমার খাতা কাটতেছে তোমার তাকে বুঝাইতে হবে আমি সব পারি আমি সব বুঝি আমি যতটুকু পারি ওইটুকু আমি পারফেক্টলি দিছি যে ভাই পাংচুয়েশন ক্লাস 1 থেকে শিখে আসছি দেখেন আমি পাংচুয়েশন পারি বাট তুমি শিওর থাকো 99% অফ দ্য কপিতে পাংচুয়েশন ঠিক মতো থাকবে না বুঝতে পারছি সো দিস ইজ ওয়্যার উই আর গোইং টু প্লে মানে দ্যাট ইজ গোইং টু বি দ্য ডিফারেন্স বিটুইন ইয়োর কপিজ এবং বাকি সব স্কুলের কপিজ দ্যাটস হোয়াট আই ওয়ান্ট অ্যাট লিস্ট ঠিক আছে আচ্ছা এনিওয়েজ কি বলতেছিলাম বলো তো আচ্ছা ডাইরেকশন কমা ম্যাগনিটিউড ম্যাগনিটিউড কমা ডাইরেকশন কমা অ্যান্ড opposite sequence yes opposite sequence slash order opposite sequence slash order why opposite
দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য ক্যাচ। আচ্ছা, আমি যদি একটু আবারও তোমরা ওই যে বাসা থেকে কোচিং এ আসার যে টোটাল ডায়াগ্রামটা, এটা যদি আরেকবার একটু ডেভেলপ করি, এবার একটু ভালো মতো খেয়াল করো, ঠিক আছে? পার্টিকেল ইন মোশন, সে স্টার্ট করতেছে ফ্রম পয়েন্ট এ। আমি এ থেকে তাকে ফার্স্টে ডিসপ্লেস করতে দেখেছি কোথায়? বি তে। এ থেকে বি তে আসলো, তারপর সে বি থেকে কোথায় গেল? সি তে, রাইট? সো আমার, দাঁড়াও, ওয়েট, ওয়াই ডিড, সো বি থেকে সে আসছে কোথায়? সি তে। ভেরি গুড। অ্যান্ড এইটুকু পর্যন্তই আমরা দেখছি, তাই না? ওকে, সো আমরা যখন কম্পোনেন্ট গুলোকে অ্যাড আপ করতেছি, আমরা বলতেছি এ বি প্লাস বিসি। কেন আমরা উপরে তীর চিহ্ন দিচ্ছি, কি লিখতেছি, এটা আমি পরে বলবো, আগে জাস্ট নোটেশন গুলো ফলো করো একটু, হ্যাঁ? এ বি প্লাস বিসি ইকুয়ালস টু, আমরা যে রেজাল্টটা বলবো, আমি ক্লিয়ারলি দেখে বুঝতে পারতেছি যে এটা রেজাল্টেন্ট কোথেকে কোথায় হয়েছে, এ থেকে সি হয়েছে, রাইট? এ টু সি হয়েছে। এখন তুমি যদি ট্রায়াঙ্গেলের যেই ওয়েতে আমরা ট্রায়াঙ্গেলের সাইড গুলোকে নাম করি, যেই সিকোয়েন্সে এ বি বিসি সি এ, আমরা কি থার্ড সাইডটাকে সি এ বলতেছি? থার্ড সাইডটা আমার জন্য কি হয়েছে? তাহলে এ বি আর বিসি তুমি যে সিকোয়েন্সে বলছো, থার্ড সাইড কি সেই সিকোয়েন্সে আসছে না অপোজিট সিকোয়েন্সে আসছে? সি এর অপোজিট সিকোয়েন্স এসি তে আসছে না? হেন্স দ্য স্টেটমেন্ট। ক্লিয়ার করতে পারছি? এ বি আর বিসি যে সিকোয়েন্সে আসছে, সেই সিকোয়েন্সে থার্ড সাইড বলতে গেলে বলতে হইতো কি? সি এ। বাট থার্ড সাইডকে আমরা সি এ বলতেছি, থার্ড সাইডকে আমরা রেজাল্টেন্ট যেটা বলছো ওটা কি? এসি না? মানে ইট ইজ আ সার্কুলার রোটেশন, মানে এ থেকে বি। তুমি এভাবে চিন্তা করবা, এই যে এই সিকোয়েন্সটা কেমনে, এ থেকে বি, বি থেকে আবার কি? সি। তাহলে টেকনিক্যালি সি থেকে কি হওয়া উচিত? বাট সি থেকে এ বলতেছি আমরা, আমরা বলতেছি সো এ থেকে বি, বি থেকে সি যে সিকোয়েন্সে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি থেকে এতে আসলে ওটা তখন আমি তো স্টেট, মানে ওই যে আমার যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটাকে আসলে ইয়া করতেছি না, তাই না? সাপোর্ট করতেছি না। এটাকে আরো ডিটেলসে আমরা ফার্স্ট ইয়ারে গিয়ে বুঝবো, আপাতত এইটুকুই জাস্ট হোল্ড করি যে এ থেকে বি, বি থেকে সি যে সিকোয়েন্সে এসছি, এ থেকে সি তার অপোজিট সিকোয়েন্সে আসছে, এন্ড দ্যাট ইজ হাউ দা ইকুয়েশন ইজ ফর্মড। বুঝতে পারছি? সো অ্যাডিশন, এটা হচ্ছে স্টেটমেন্ট, এটা ফর্মুলাটা হচ্ছে, দেখো ফর্মুলা, ওটা হচ্ছে স্টেটমেন্ট ল, আর এটা হচ্ছে ইকুয়েশন। মানে ফর্মুলা বলতে তোমরা যেটাকে বুঝো ওটা আসলে ইকুয়েশন, ওটা ফর্মুলা না। ফর্মুলা ক্যান বি থিওরিটিক্যাল, ফর্মুলা ক্যান বি কোয়ান্টিটেটিভ অ্যাজ ওয়েল। সো যেটা স্টেটমেন্ট, ওর যেটা শুরুতে বলছে ওটা হচ্ছে স্টেটমেন্ট, দ্য কোয়ালিটেটিভ অর ডেফিনিটিভ স্টেটমেন্ট, আর এটা যেটা, এটা হচ্ছে তার ইকুয়েশন। AB plus BC is equals to AC, and this is a vector equation. এটা নিয়েও আমরা কাজ করব না, এগুলো আমরা আরো পরে কাজ করব। বাট যখন তোমরা হায়ার ম্যাথসে যাবে, হায়ার ম্যাথসে দেখবে এই ইকুয়েশন গুলো নিয়ে খুব ফ্রিকোয়েন্টলি কাজ করতে হবে। এটার আরো ইন ডিটেইল ডেপথ আছে হায়ার ম্যাথে, সো এটা হায়ার ম্যাথ টিচার দেখবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? বাট এইটুকু বোঝাতে পেরেছি আমরা? ভেরি গুড। এখন যেই টপিকটা বা যেই টার্মটা শিখবো, হ্যাঁ, রেজাল্টেন্ট হচ্ছে এসি। দুইটা অ্যাড করার পর নতুন যেটা আসছে ওটা রেজাল্টেন্ট। আচ্ছা আচ্ছা, ডেফিনিশন লেখো, রেজাল্টেন্ট ভেক্টরের ডেফিনিশনটা লেখো। Then the third side of the triangle, they are resulting in opposite sequence order. If it is opposite সিকোয়েন্সে আসছে ওইটাই আমি ডিফাইন করে দিছি, ঠিক আছে? ওকে, সো এখন আর ও দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, আপাতত ঠান্ডা হোক তারপর দেখতেছি। ওকে, লেখো, the resultant vector is the single vector. Okay, slowly. The resultant vector is the single vector that represents the combined effect of that represents the combined effect of two or more vectors, when they are added together. When they are added together. It has both magnitude and direction.
আচ্ছা এখানে একটু আমি ক্ল্যারিফাই করি, ইট হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বলতে আমরা ওই যে গরুর চারটা পা আছে ওইটা মিন করতেছি না, ঠিক আছে? ইট হ্যাজ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন মিনস এটাকে এক্সপ্রেস করার জন্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন প্রয়োজন হয়, নেসেসিটি হয়। হ্যাঁ, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দুটোই লাগে, দুটোই লাগবে। ম্যাগনিটিউড মানে ভ্যালু, দ্য লেন্থ। আচ্ছা কি বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইট নিডস লিখতে বলেছি, বাট বইগুলোতে ম্যাক্সিমাম বইগুলোতে এভাবে বলে, বাট দে মিন ইট নিডস। তার মানে এই না, দেখো আমি এই জন্য আমি ক্ল্যারিফাই করেছিলাম এই জিনিসটা যে ইট হ্যাজ বললে আমরা অনেক সময় মিন করি যে এই দুইটাই আছে আর কিছু নাই। ইট ইজ নট লাইক দ্যাট, আরো অনেক কিছু এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, বাট ইট হ্যাজ মানে বা ইট নেসেসিটিস, ইট রিকোয়ার্স, ওই বা বেসিক মিনিমামটা আমরা বলতেছি আর কি, ঠিক আছে? So it has বা it needs or it requires both magnitude and direction and is typically obtained. It requires both magnitude and direction and is typically obtained using vector addition. Obtained using vector addition. ভেক্টর অ্যাডিশন পুরোপুরি একটা ডিফারেন্স নাই, মানে ওই ভেক্টর অ্যাডিশন মানে লজ অফ ভেক্টর অ্যাডিশন, ঠিক আছে? তার একটা মাত্র ল আমরা পড়ছি, মাত্র একটা পড়ছি, দ্য ট্রায়াঙ্গেল। এরপর পলিগন ল আছে, পারপেন্ডিকুলার ল আছে, রিজলভ পার্টস ল আছে, তারপর প্যারালেলোগ্রাম ল আছে, অনেকগুলো ল আছে, আমরা মাত্র একটা পড়ছি এবং আমরা এসএসসি তে একটাই পড়বো, ইন্টারমিডিয়েটে উঠে আমরা বাকিগুলো পড়বো, বাট একটাই লাগবে, ঠিক আছে? ওকে, সো রেজাল্টেন্ট ভেক্টর ক্লিয়ার। এবার কম্পোনেন্ট ভেক্টরের ডেফিনিশন লেখো। কম্পোনেন্ট ভেক্টর হেডিং দাও। হ্যাঁ, এ বি আর বিসি যেটা। A component vector is one of the individual vectors. A component vector is one of the individual vectors that, when combined, that এর পর কমা, তারপর when combined আবার কমা, from a resultant vector. Form, 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 আমি কি ফর্ম বলছি? সরি, মাই ব্যাড। ধ্বনি বিপর্যয় আছে না, ওরকম হয়েছে। ফর্ম, FORM, form a resultant vector. স্যার আমাদের স্কুলে বলেছি যে 8 সালের বইয়ের ডেফিনিশনকে ফলো করতে, আমাদের বই ডেফিনিশন দিল কেটে কেন? স্যার 8 সালের বইয়ের ডেফিনিশন অনেক ডিটেইলস। হ্যাঁ, বাট দিস ইজ ক্লোজ টু দ্যাট, ঠিক আছে? সো তোমরা এটাও ফলো করো, 8 সালের ডেফিনিশনও ফলো করো, দুটো মিলে নিজেরা কিছু একটা করো, বাট আমি এখানে যা যা বলছি এগুলো বাদ দেওয়া যাবে না। এইগুলো হচ্ছে বেসিক কোরটা আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কম্পোনেন্ট ভেক্টর কেন লাগে? কজ ওদেরকে ছাড়া তো তুমি রেজাল্টেন্ট পাচ্ছ না, আর যদি একটা রেজাল্টেন্ট তুমি পাওয়া যাও, ওরে তোমার তো জানা ও কোত্থেকে আসছে সেটা জানতে তোমার কি করা লাগবে? কম্পোনেন্টের অ্যানালাইসিসটা লাগবে, বুঝতে পারছো? সো কম্পোনেন্ট ভেক্টরের অনেক দরকার আছে আর কি। আচ্ছা জি, ওকে, শিওর। এরপরে আমরা যেটাকে ডিফাইন করব সেটা হচ্ছে সাপোর্ট অফ আ ভেক্টর। আমি একটু লিখে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে না, ওই যে ইয়াতে লিখে নিয়ে এরকম হোমওয়ার্ক খাতায় জমা নিয়ে আসবা আর কি। তুমি একটু লিখে নিয়ে আসো, আমি তাহলে ওখানে দাগাই দিব, ওই খাতার মধ্যে আমি তোমাকে ধরো কাইটাই দিব যে কোথায় কোনটা লিখতে হবে না। আচ্ছা শোনো, কি লিখতে হবে এটা আমি একটু বলি। আমার প্রতি ক্লাসে একটা এইচডব্লিউ বা হোমওয়ার্ক থাকবে, এটা আমি বলবো না, বাট প্রতি ক্লাসেই থাকবে। সেটা হচ্ছে গত ক্লাসে, ধরো আজকে ক্লাসের হোমওয়ার্ক কি থাকবে, গত ক্লাসে পর্যন্ত যা যা পড়াইছি সেখান থেকে তোমরা যতটুকু এ এন্ড বি
নিজেরা চিন্তা করে মনে করো এখান থেকে এতটুকু এ আর বি আসতে পারে, সেই এ আর বি কোয়েশ্চেন গুলা বানাবা, আর সেগুলোর অ্যান্সার পরীক্ষায় আসলে তুমি কেমনে লিখতা সেটা লিখে নিয়ে আসবা। তোমরা চাইলে এটা প্রতি ক্লাসে না করে যেটা করতে পারো, যেমন আমার শাহজাহানপুরের ব্যাচে বসি, ওরা প্রত্যেক সানডেতে দিবে, সরি স্যাটারডেতে দিবে। আমার ব্যাপারে কনফিউশন আছে, টেকনিশিয়ানস এর ব্যাপারে কোশ্চেন না ক্যান্সেল বলে কিছু কিছু টপিক প্রবলেম আছে স্টুডেন্ট আমার ইনো সামথিং আমি যেটা বুঝতে পারছি না নিজের মতো করে ক্রিয়েটিভ আকারে লিখে নিয়ে আসি। হ্যাঁ লিখে নিয়ে আসো, মানে সোজা কথা তুমি যা যা পড়াচ্ছি তুমি ওইগুলা পরীক্ষায় আসলে কিভাবে লিখতা লিখে নিয়ে আসো, আমি ওখানে খাতা কাটা দিব তোমাকে, যে এটা লিখবা না এটা লিখবা, আমি ওখানে কমেন্টস লিখে দিব, সো দ্যাট ইউ গেট দ্য ইভ্যালুয়েশন, ইউ গেট দ্য আইডিয়া যে কিভাবে লিখতে হবে। আমার শাহজাহানপুর যেটা করে, ওরা প্রত্যেক স্যাটারডেতে আমাকে দেয়, আমি ওটা নিয়ে যাই, নিয়ে যেয়ে পরের ফ্রাইডেতে আবার ওদের খাতাটা দেই। ওয়ালাইকুম আসসালাম। ওটা পরে মানে আমি ট্রাই করবো, বাট আমার হচ্ছে কি দেখো, আমার সানডে থেকে থার্সডে পর্যন্ত অফিস থাকে, এন্ড দেন উইকেন্ড গুলোতে পড়াই। আমি আস্তে আস্তে সবই ডেভেলপ করবো, বাট একটু টাইম লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা একটু লেখো না প্লিজ, কি জানি ডিফাইন করবো বলছি। সাপোর্ট অফ আ ভেক্টর, the support of a vector, the support of a vector refers, the support of a vector refers to the geometrical straight line refers to the geometrical straight line. The support of a vector refers to the geometrical straight line in which the vector lies. LIES, lies, মিথ্যা বলে না, শুয়ে আছে যেটা। মানে বেসিক্যালি আমি যদি আরেকভাবে বলি, আরেকভাবে লিখতে পারো, the vector itself, হ্যাঁ এটার আরেকটা ভার্সন লেখো, মানে ভার্সন না, এটার অ্যাডিশন, মানে এটার পরে the vector itself, এটা ডট ফুল স্টপ, মানে ফুল স্টপ, এটা শেষ, ঠিক আছে ওকে। the vector itself represents, the vector itself represents a segment of this line. The vector itself represents a segment of this line defined by its magnitude, defined by its magnitude. লিখছো? ফার্স্ট ব্র্যাকেট এবার ওপেন করো, ম্যাগনিটিউড লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করো, লেন্থ অফ দ্য সেগমেন্ট, এই কথাটা লেখো ব্র্যাকেটের মধ্যে। ম্যাগনিটিউড লেখার পর একটু গ্যাপ দাও, তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করো, length of the segment, bracket close, and direction, and direction, আবার ব্র্যাকেট ওপেন করো, from initial point to final point, from initial point to final point, ব্র্যাকেট ক্লোজ করো। এবার পুরা স্টেটাসটা আরেকবার পড়ো। The support line of a vector refers to the geometrical straight line in which the vector lies. এই পর্যন্ত থামছো? এটা দেখো, যখন আমি বলছি একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন কি ইনফিনিটলি এক্সপ্যান্ডেবল না? আমার তো এখানে ডেফিনেশন শেষ হয় নাই, হয়েছে? আমি কি ইনফিনিটলি লং যদি একটা লাইন নেই, তাহলে ওটার ম্যাগনিটিউড কি হবে? ইনফিনিটি হবে না? ভেক্টরের কি ইনফিনিটি ম্যাগনিটিউড নাকি? ওটা একটা মানে স্পেসিফিক ম্যাগনিটিউড আছে, সো এটা ডেফিনিশন আজ যেতে হবে না। দিস ইজ বাই পরের লাইনটা আসছে, দ্য ভেক্টর ইটসেলফ রিপ্রেজেন্টস আ সেগমেন্ট অফ দিস লাইন, এই সাপোর্টের একটা সেগমেন্ট যেটা ডিফাইন্ড বাই ইটস ম্যাগনিটিউড। ম্যাগনিটিউডটা আমরা কিভাবে ডিফাইন্ড, ওইটাও ব্র্যাকেটে বলছি যে লেন্থ অফ দ্য সেগমেন্ট হচ্ছে গিয়ে আমার ম্যাগনিটিউড, আর ডিরেকশন হচ্ছে ওই ইয়ার একটা ইনিশিয়াল পয়েন্ট আছে, একটা ফাইনাল পয়েন্ট আছে, আর ডিরেকশন সবসময় কি হয়, ইনিশিয়াল টু ফাইনাল পয়েন্টের হয়। এখন এটাকে যদি আমরা এই ইয়ার ওয়াইজ এক্সপ্লেইন করি, যে একটু আগে ধরো আমরা
যেই লাইনগুলো আঁকতেছিলাম, মনে করো এ বিটার কথাই চিন্তা করো। আমি যদি বলি একটা পার্টিকেল এ পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করছে এবং একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সে এ থেকে বি তে আসছে, তাহলে তার স্টার্টিং পয়েন্ট বা ইনিশিয়াল পয়েন্ট কি এ বলা যায় না? বি কি তার ফাইনাল পয়েন্ট না? তাহলে আমি যদি একদম এক কথায় বলি যে সাপোর্ট কোনটা, সাপোর্ট হচ্ছে এ থেকে বি এর যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আছে না, এই ডিস্টেন্সটার যে লাইন সেগমেন্ট ডিস্টেন্সটাকে রিপ্রেজেন্ট করে, ওইটাই সাপোর্ট বলা যায় না? মানে এ বি জাস্ট এভরি সবগুলোর ক্ষেত্রে যে কোনো ভেক্টরকে আমি এরকম লাইন সেগমেন্ট দিয়েই ডিফাইন করব। এ বি আর মানে আমরা বিসি আরেকটা ভেক্টর, আরেকটা লাইন সেগমেন্ট, দুটো ভেক্টর না? দেখো, একটা ভেক্টর একটা লাইন সেগমেন্ট দিয়ে রিপ্রেজেন্টেড, দুইটা ভেক্টরকে তো আমি একটা লাইন সেগমেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না, কারণ ওই লাইন সেগমেন্ট তো অলরেডি একটা ভেক্টর। যেমন তোমার নাম নিসা, তোমার নাম তো আর ওয়াফা না, সো ওয়াফাকে দিয়ে আমার আরেকজনকে দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, রাইট? সো সিমিলারলি এবি ইজ ওয়ান ভেক্টর, বিসি ইজ অ্যানাদার ভেক্টর। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, দুইটা মিলে একটা ডেফিনেশন। শুনো, একটা কথা বলি, এই যে এত বড় বড় ডেফিনেশন যে লেখাচ্ছি না, দিস উইল বি দ্য ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর বিটুইন, আমি আবারও বলি, 81 to 97। কারণ তুমি যখন ক্ল্যারিফাই করে ডেফিনেশনটা বলতে পারতেছো এক্সাম হলে, যদি স্যার মনে করে যে আল্লাহ এইভাবে তো চিন্তা করে দেখি না, কখনো পড়াই নাই, এমনি পড়াই দেখি, হইতেই তো পারে। দেখো, তোমার কাছে কি মনে হয় স্যাররা কি মুখ মানে জাস্ট বইয়ে যা আছে ওইটাই জানে? দে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট ম্যান। তো কনসেপ্ট ঠিক থাকলে তারা কাটবে না। এটা হবে না, এটা হবে না, কারণ দেখো বোর্ড এক্সামে কি হয়, একজন খাতা দেখে না, তিনজন দেখে। একটা কবে একজন দেখে ওটাকে সেকেন্ড এক্সামিনারের কাছে দেয়, সে ওটাকে ভেরিফাই করে তারপর ওই যে এটাকে কি বলে আরেকটা ভেরিফিকেশনে পাঠায়, তারপর তোমার নাম্বারিংটা করে। ঠিক আছে? সো পরে যিনি দেখতেছে সে দেখবে যে যেই জায়গায় জায়গায় কাটছে ওই জায়গাগুলো ঠিক আছে কিনা কাটা, নাকি হুদাই কাটছে। আর থার্ড এক্সামিনার দেখবে যেই জায়গাগুলোতে নাম্বার দিছে ওইটাতে নাম্বার দেওয়া ঠিক আছে কিনা, এক্সট্রা নাম্বার দিছে কিনা। দুইজন এক্সামিনারের কাজ দুইটা। এখন এত কিছু তোমাদের জানা দরকার নাই, আছে না? সো এইটুকু শিওর থাকো, এক্সাম স্ক্রিপ্টস উইল বি মার্কড কেয়ারফুলি। এটা নিয়ে তুমি টেনশন থাই করি না, তুমি এইটা নিয়ে টেনশন আছে, তুমি এই চিন্তা করার তোমার দরকার নাই যে যেই টিচার খাতা দেখবে উনি জানে কি জানে না। উনি জানে, সব টিচারই জানে, কারণ ওরা একটা রেজিস্ট্রেশন এক্সাম দিয়ে তারপর টিচার রেজিস্ট্রেশন করতে পারে। এখন উনি জানে আর উনি পড়াইতে পারে না, ডিফারেন্ট জিনিস। বাট উনি জানে না এরকম না, ঠিক আছে? সো অল ইউ নিড টু ওয়ারি অ্যাবাউট ইজ তুমি যা লিখতেছো, ইজ ইট কারেক্ট অর নট, ওখানে কোনো লুপ হোল আছে নাকি নাই। টিচার বুঝবে কি বুঝবে না পরের কথা, ঠিক আছে? ওকে, এখন আসো, কিসের কথা জানিছিলাম আমি বলতো? সাপোর্ট অফ আ ভেক্টর, ভেরি গুড। তো সাপোর্ট অফ আ ভেক্টরের মধ্যে আমরা ম্যাগনিটিউড কিভাবে এক্সপ্রেস করতেছি? লাইন সেগমেন্টের লেন্থ দিয়ে। ডিরেকশন কিভাবে ডিফাইন করতেছি? লাইন সেগমেন্টের ডিরেকশন হচ্ছে ফ্রম ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট। ক্লিয়ার করতে পারছে এইটুকু? কোনো কনফিউশন আছে এইটুকু নিয়ে? ভেরি গুড। এখন একটা জিনিস দেখো, ভেক্টর কোয়ান্টিটি যখন আমি অ্যাডিশন করতেছি, এটা যে জিওমেট্রিক প্রসেস, কেন জিওমেট্রিক প্রসেস এটা বুঝাইলাম। এখন যখন তুমি এদেরকে অ্যাড করবা, অ্যাড করার জন্য তোমাকে কি করতে হবে? ওদের ম্যাগনিটিউডের পাশাপাশি ডিরেকশনটাকেও অ্যাকাউন্টে আনতে হবে। তো তুমি ডিরেকশনটাকে কিভাবে অ্যাকাউন্টে আনতেছো? এবি এর থেকে যদি একজন বলে যে কেউ বিসি তে গেছে, লেটস সে কথার কথা, আর আরেকজন বলে যে না আমি বিসি তে যাই নাই, আমি বিডি তে গেছি, কথার কথা, তাহলে এই বিসি আর বিডি এর মধ্যে যে ডিফারেন্সটা আছে, তুমি ডিফারেন্সটা কি দিয়ে নোট করবা? ইন বিটুইন অ্যাঙ্গেল। মানে আর কোনো কি ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর আছে? বিসি আর বিডি লাইন ডিফারেন্ট কেন? কারণ এদের মধ্যে অ্যাঙ্গুলার ডেভিয়েশন আছে, তাই ডিফারেন্ট। আর কোনো ডিফারেন্স আছে? যদি আমি বলি দুটো লেন্থ একই, তাহলে আর কোনো ডিফারেন্স আমার নাই, আছে? সো ডিরেকশনটাকে তুমি কেমনে আনতেছো? অ্যাঙ্গেল দিয়ে। আর ম্যাগনিটিউড তো তুমি লেন্থ নিয়ে কাজ করতেছোই, রাইট? এখন একটা জিনিস দেখো ভালো মতো খেয়াল করে, এই ফিগারে যে বিসি তে গেছে তার জন্য রেজাল্টেন্ট হচ্ছে এ থেকে সি পর্যন্ত, তাই না? আর যে বিডি তে গেছে তার জন্য রেজাল্টেন্ট কি? এ থেকে ডি পর্যন্ত। তুমি কি ক্লিয়ারলি দেখে বুঝতেছো এসি এবং এডি এর লেন্থ একই না? দেখে বুঝতেছি না? আমি যদি বলি বিসি
এবং বিডি এর লেন্থ একই, তাও বুঝতেছো এসি এবং এডি এর লেন্থ একই হবে না। আমি কি বুঝাইতে পারতেছি এই জিনিসটা? যদি একই না হয় দ্যাট মিনস আমি যদি দুইটা ভেক্টর, এমন দুইটা ভেক্টর নিছি যাদের ম্যাগনিটিউড মনে করো 5 আর 7, এদেরকে অ্যাড করলে সবসময় যে আমি একই অ্যামাউন্ট একই ম্যাগনিটিউডের রেজাল্ট পাবো এটা কখনোই সত্যি না। অ্যালজেব্রায় কি হয়, তুমি 7 আর 5 অ্যাড করলে রেজাল্ট কত হবে? কখনো 10 হবে, কখনো 9 হবে। বাট ইন ভেক্টর তুমি দেখতে পাচ্ছ, ধরো এ বি এর ম্যাগনিটিউড 7, বিসি এর ম্যাগনিটিউডও 5, বিডি এর ম্যাগনিটিউডও 5। 7 এর সাথে তুমি যখন এবি প্লাস এসি করতেছো, এবি প্লাস বিসি করতেছো, তখনও তুমি 5 এ 7 এর সাথে 5 অ্যাড করতেছো। আর যখন তুমি এবি প্লাস বিডি করতেছো তখন তুমি 7 এর সাথে 5 অ্যাড করতেছো, রাইট? মানে ম্যাগনিটিউডের পার্সপেক্টিভ থেকে। কিন্তু একবার তোমার লেন্থ আসতেছে কত, এসি এর লেন্থ ছোট, আরেকবার তোমার লেন্থ আসতেছে কত, এডি এর লেন্থ বড়। আমি কি বুঝাইতে পারতেছি? লেন্থ দুইটা ডিফারেন্ট মানে কি, একবার 12 হবে আবার 10ও হইতে পারে। দেন হাউ ইট ইজ পসিবল, কেন এরকম হয়? এটাকে খুব সহজে বোঝা যায় যদি আমরা একটু ফোর্স দিয়ে চিন্তা করি। মনে করো আমার কাছে বিশাল একটা স্টোন আছে, এই পাশে 7 জন মানুষ রশি দিয়ে টানতেছে, এই পাশে 5 জন মানুষ রশি দিয়ে টানতেছে। তো এই জন্য এখানে 7 নিউটন ফোর্স জেনারেট হয়েছে, এখানে 5 নিউটন ফোর্স জেনারেট হয়েছে। টোটাল আমি কি বলতে পারি না এখানে 12 নিউটন ফোর্স দিয়ে তাকে টানা হচ্ছে? এটা বলা যায়। এইবার যদি আমরা স্কুলে ওই যে টাগ অফ ওয়ার খেলা হয় না স্পোর্টস ডেতে, স্কুইড গেমের মতো, সো টাগ অফ ওয়ারের কথা চিন্তা করো, এই পাশে 7 জন টানতেছে, এই পাশে 5 জন টানতেছে। এখন কি 7 আর 5 অপোজিং ফোর্স না? অপোজিং ফোর্স, এখন রেজাল্ট কত হবে, নিট কত টিকবে? এই 7 জনের থেকে এখানে যে 5 আছে, এই 5 দিয়ে ব্যালেন্স হয়ে যাবে না? থাকবে কত এখানে? আর এইখানে 5 আর 7 মিলে কত থাকতেছে এখানে? 12, বিকজ এরা দুজন একই ডিরেকশনে আর এরা অপোজিট ডিরেকশনে। আমরা একটু আগে বললাম যে যখন আমরা ভেক্টর অ্যাডিশন করব, শুধু ম্যাগনিটিউড না, আমরা অ্যাঙ্গেলটাকেও চিন্তায় আনবো। অ্যাঙ্গেল যখন 0 ডিগ্রি, মিনিমাম ভ্যালু অফ অ্যাঙ্গেল না? তার মানে সবাই একই দিকে। অ্যাঙ্গেল 0 ডিগ্রি মানে কি, সবাই একই দিকে। আর অ্যাঙ্গেল যখন 180 ডিগ্রি তখন দুই অপোজিট দিকে, দুই অপোজিট সাইডে, রাইট? সো 0 ডিগ্রির জন্য একরকম আসবে, যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় তখন আমি রেজাল্টেন্ট পাচ্ছি কত, 12। আর যখন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তখন আমি রেজাল্টেন্ট কত পাচ্ছি? তাহলে আমি যদি এর মাঝখানে এখন অ্যাঙ্গেল 0 থেকে আস্তে আস্তে বাড়াইতে 180 দিকে যাই, তাহলে 12 থেকে আমার ভ্যালু কমতে 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 কার দিকে যাচ্ছে, 2 এর দিকে যাচ্ছে। তার মানে আমি কি বলতে পারি 7 এবং 5 এই দুইটা ম্যাগনিটিউডের দুইটা ভেক্টরকে অ্যাড করলে যে রেজাল্টেন্ট আসবে সেটার ম্যাগনিটিউড 2 থেকে 12 এর মধ্যে যে কোনো কিছু হইতে পারে, ডিপেন্ডিং অন তারা কত অ্যাঙ্গেলে আছে সেইটা। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি, ক্লিয়ার করতে পারছি? দিস ইজ ওয়াই ভেক্টর কোয়ান্টিটিজ আর সো মাচ ডিফারেন্ট দ্যান অ্যালজেব্রিক কোয়ান্টিটিজ। ওখানে আমার 7 আর 5 যোগ করলে 12ই হয়ে যাবে, ওখানে আমার কোনো চেঞ্জেস আসবে না। হ্যালো, এইটা ছুটি হবে হচ্ছে গিয়ে 5টায়, ও ক্লাস 9 সোয়া 6টার দিকে। ওকে, হ্যাঁ, আচ্ছা। সো এইটুকু বুঝতে পারছি, কোনো কনফিউশন আছে? ভেরি গুড। সো দিস ইজ বাই আমরা ভেক্টর কোয়ান্টিটিকে অনেক বেশি গুরুত্ব দেই। এবং 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 এখানে যে জিনিসটা আমরা খেয়াল রাখবো, কি খেয়াল রাখবো বলতো? ভেক্টর অ্যাডিশনের যে ম্যাগনিটিউড সেইটা অ্যাঙ্গেল অ্যান্ড লেন্থ দুইটার উপরে ডিপেন্ড করে। আর স্কেলার কোয়ান্টিটির যে ম্যাগনিটিউড, অ্যাডিশনের ম্যাগনিটিউড, সেটা শুধুমাত্র ম্যাগনিটিউডের উপরে ডিপেন্ড করে। হেন্স স্কেলার ম্যাগনিটিউড গুলাকে অ্যাড করলে একটা মাত্র রেজাল্ট পাওয়া যায়, বাট ভেক্টরকে অ্যাড করলে দুইটা না, বেশ কয়েকটা পাওয়া যাবে। একটা ম্যাক্সিমাম হবে, একটা মিনিমাম হবে, আর ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে যে কোনো কিছু হইতে পারে ডিপেন্ডিং অন কত অ্যাঙ্গেল। ক্লিয়ার করতে পারছি? ডিরেকশন মানে লেন্থ, ডিরেকশন মানে অ্যাঙ্গেল। লেন্থ হচ্ছে ম্যাগনিটিউড, ঠিক আছে? লেন্থ হচ্ছে ম্যাগনিটিউড আর ডিরেকশন হচ্ছে অ্যাঙ্গেল। ব্যাপারটা হচ্ছে এভাবে দেখো, মানে আমরা যখন ডিরেকশন মাপি, যখন বলি ইস্টওয়ার্ড, নর্থওয়ার্ড, তখন কিন্তু এটাও বলে যে ইস্টের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমার বিমান বা প্লেন মুভ করতেছে বা এয়ার পাস হচ্ছে। দেখছো না নিউজে, ওয়েদার নিউজ গুলোতে? সো ডিরেকশনটা অ্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্টেড হয় আর ম্যাগনিটিউডটা। ক্লিয়ার করতে পারছি? কোনো কনফিউশন আছে? আজকে এই পর্যন্তই রাখি। নেক্সট ফ্রাইডেতে আমরা হচ্ছে গিয়ে আরো ডিটেলসে যাব। আমরা মোটামুটি মোশনের এই ডিসপ্লেসমেন্ট শুরু করতে করতে নেক্সট স্যাটারডে হয়ে যাবে আর কি, বিকজ এই কনসেপ্টগুলো আগে ক্লিয়ার করে আগাবো।